এটা 2023 সালের দুর্গাপূজার শেষের দিকের ভিডিও। মানে যখন আমরা মহারাষ্ট্রে ফেরার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, তখন আর কি কী প্যাক করে নিয়ে যাওয়া যায় সেই সমস্ত কিছুই কালেক্ট করছিলাম। এই কারিপাতা গাছটিও তাদের মধ্যে একটি। মানে 2023 থেকে 2025 এই 2 বছরে কারিপাতা গাছটি অনেক বড় হয়েছে এবং আমার ইনডোর প্লান্টগুলোর সঙ্গে কিন্তু আমার ব্যালকনিতেই রয়েছে। আমি মাঝে মাঝে ইউজ করি তরকারি রান্নার ক্ষেত্রে, এবং কখনো চাটনিতে ফোড়ন দিতে, এবং বিভিন্ন রকম সবজিতে যেখানে আর কি কারিপাতা ইউজ করা যায় সেই সমস্ত ক্ষেত্রে। অনেকটা বড় হয়েছে গাছটা এবং সুন্দর হয়েছে, এখনও আর কি বড় হচ্ছে। 2 বছর হয়ে গেল। এটা আমি আমার শ্বশুর বাড়ির থেকে মহারাষ্ট্রে আমরা যেখানে থাকি সেখানে নিয়ে এসেছিলাম। আর ছোটোবেলা থেকেই না আমার এরকম আর কি অভ্যেস রয়েছে যে পরীক্ষা শেষে আমরা, মনে আছে যে মামা বাড়ি ঘুরতে যেতাম, কখনো জেঠু বাড়ি ঘুরতে যেতাম। তো গ্রামের বাড়িগুলো কেমন হয়, যে গ্রামের বাড়িগুলো বা গ্রামের মানুষদের বাড়ি সংলগ্ন বা একটু দূরে কিছু চাষের জমি থাকে এবং সেখানে সারা বছর ধরে টুকটাক কম হোক বেশি হোক কিছু আবাদ করেন ওনারা। তো আমার যখন পরীক্ষা শেষ হতো আমাদের, আমি, মা, বাপি, ভাই আমরা মামা বাড়ি যেতাম, জেঠু বাড়ি যেতাম। তো সেখান থেকে না আমি চেয়ে চেয়ে অনেক কিছু নিয়ে আসতাম। জেঠু বাড়িতে যেমন মনে আছে, জেঠি একবার হচ্ছে ওই রসুনগুলো শুকিয়ে তারপরে একটা, সেটাকে কি বলে, বেত বলে আর কি, বেতের মধ্যে চালের ওপরে সেটাকে ঝুলিয়ে রেখেছিল বিনুনি করে, মানে বেনি করে ঝুলিয়ে রেখেছিল রসুনগুলো। তো আমার দেখে বেশ ভালো লাগলো। জেঠিকে বললাম দাও কয়টা রসুন দাও। তারপরে ধনিয়া চাষ হতো, সেই ধনিয়ার যে বীজগুলো আর কি, হোল গ্রেইন যেটা, সেটাও শুকিয়ে রাখা হতো, সেটাও চেয়ে চেয়ে নিয়ে আসতাম। মামা বাড়ির থেকে বিভিন্ন ধরনের ফুলের ডাল আনতাম। তারপর আমার বড় জেঠু বাড়ি আছে, ওখান থেকে এখনও পর্যন্ত লেবু, খারকোল পাতা এরকম চেয়ে চেয়ে নিয়ে আসি। মানে বিষয়টা হচ্ছে এরকম, মানে সব জায়গায় সব আত্মীয় বাড়ি গিয়ে চাবো না, যেখানে আর কি অধিকার খাটানো যায়, যাদের কাছে চাওয়া যায় সেরকম জায়গায় গিয়ে অবশ্যই আমি চেয়ে চেয়ে নিয়ে আসতাম। এবং মামি বলো, মামা বলো, জেঠু জেঠি এবং আরও যে ওনাদের পরিবারের সদস্যরা, তারা নিজে থেকেও অনেক সময় এটা ওটা দিয়ে দিত, যে এটা নিয়ে যা, জানে যে আমি দিলে, আমাকে দিলে আমি কিন্তু না করব না। মানে আর আমার বিষয়টা হচ্ছে এরকম যে নিজেদের বাড়ির জিনিস নিচ্ছি, সে ব্যাগ না থাকুক, বস্তাতে ভরেও যদি আমার নিয়ে যেতে হয়, তো মানে আমার ওরকম কোনো লজ্জা টজ্জা লাগতো না, ইভেন এখনও লাগে না। আমাকে যদি কেউ বস্তায় ভরে জিনিস দেয়, সেটা যদি গাড়িতে করে নিয়ে যেতে হয়, আমার কোনো রকম ব্যাপারই লাগে না, যে ব্যাগ নেই, ঠিক আছে বস্তার মধ্যে দিয়ে দিলাম, নিয়ে যাও, হ্যাঁ ঠিক আছে। তো এইরকমই আর কি ছোটোবেলার কথা মনে পড়ে গেল। ছোটোবেলায় অনেক অনেক জিনিস আর কি টুকটাক ছোটো মোটো অল্প স্বল্প জিনিস নিয়ে আসতাম। কখনো ফুলের ডাল নিয়ে আসতাম, ফুলের গাছ নিয়ে আসতাম। কখনো মামা বাড়িতে যেমন হচ্ছে মূলো চাষ হতো, ধনেপাতা ডাঁটা এগুলো চাষ হতো, এগুলো নিয়ে আসতাম। তো আমার আত্মীয় স্বজনরা কেউ যদি দেখে, ওরা রিলেট করতে পারবে, ওরা মনে করতে পারবে যে হ্যাঁ সত্যি সত্যি আমি নিয়ে আসতাম। তারপর আমার মাসি বাড়ি ছিল 5 মাইলে, সেখানে মেসো পেঁয়াজের ব্যবসা করতো, পেঁয়াজ রসুন। তো কখনো কখনো মেসোদের বাড়ির থেকে মাসি মেসো ওরা পেঁয়াজ দিয়ে দিত, সেগুলোও নিয়ে আসতাম, পেঁয়াজ রসুন আলু অনেক কিছু আর কি। তারপর খই মোয়া মুড়ি নারকেল নাড়ু এগুলো তো আছেই। এগুলো ছাড়াও পুজো মানে পরীক্ষা শেষে তখন তো মোটামুটি একটু একটু মানে শীতকাল যায় যায় ভাব আমাদের। আমরা যখন ফাইনাল পরীক্ষা দিতাম তখন আর কি মোটামুটি শীত শীত ভাব, বা শীতের শেষের দিকে। তো মামা বাড়ি পিঠা হতো, পিঠা খেতাম। তো মানে ছোটোবেলার অনেক অনেক রকমের স্মৃতি মনে পড়ে যাচ্ছে। আর এই ভিডিওগুলো হচ্ছে 2023 আমি কষ্ট করে তুলেছিলাম। তো এখন মোবাইলের মানে মেমোরিটা ফুল হয়ে গেছে, কিছু ভিডিও আমাকে ডিলিট করতে হবে। কি জানি না কোন কারণে এগুলো এডিট করে আপলোড করা হয়নি এখনও। তো যাই হোক, এখানে কারি পাতা নিচ্ছিলাম আমি।
আর এখানে রূপ এই কালো কচুগুলো আর কি কেটে এনেছিল। এগুলো হচ্ছে আমাদের শালবাড়িতে নিয়ে যাব, মানে আমার বাবার বাড়ি নিয়ে যাব, কারণ এগুলো তো এত কিছু তো আবার ফ্লাইটে করে আনা যাবে না। ফ্লাইটে করে ওই অল্প একটু আধটু গাছ টাছ আমি নিয়ে আসি কখনো, এত বেশি কিছু আবার আনা যাবে না। যেমন আমরা যখনই আর কি শ্বশুরবাড়ি থেকে যখন শালবাড়ি যাই, আমার বাবার বাড়ি যাই, তখন এই ধরনের মানে কালো কচু, তারপর জাম্বুরা, যেগুলো আর কি আমার শ্বশুরবাড়িতে পাওয়া যায়, সেগুলো কিন্তু সবসময় আমার শাশুড়ি মা দিয়ে দেয়। যেমন ছোট ছোট পেঁপে এবং আরও লাউয়ের ডগা, এগুলো দিয়ে দেয়। আর এই যে এই গাছগুলো আমি লাগিয়ে এসেছিলাম, শুধু 2025 সালে গিয়ে দেখলাম এই গাছটা অনেকটা বড় হয়েছে, আর বাকি এই গাছটাকে দেখতে পেলাম না। এগুলো আছে, অ্যারোহেডগুলো আছে। আসলে মায়েদের তো অনেক কাজ থাকে, এত কিছু সামলে এগুলোর যত্ন করাও সম্ভব হয় না। যাই হোক, এগুলো গাছ অনেক রয়েছে।